আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে কথা বলবো মরণের আগে ও পরে বইটা থেকে কিছু জিনিস। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আল্লাহর বিধানে সন্তোষের লক্ষণ সম্বন্ধে ভুল ধারণা। কেউ কেউ মনে করেন আল্লাহ তাআলার সমীপে অভাব মোচন, বিপদ মুক্তি, রোগ শোক নিবারণ প্রভৃতির জন্য প্রার্থনা না করা, যে বস্তুর অভাব আছে তাহা আল্লাহ তাআলার নিকট না চাওয়া, যাহা আছে তার উপর সন্তুষ্ট থাকা, পাপীর গর্হিত কার্য দর্শনে উহা আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, বিবেচনায় উহাকে ঘৃণা না করা, যে শহরে পাপের স্রোত বয়ে চলেছে কিংবা ভীষণ মহামারী আরম্ভ হয়ে গিয়াছে তাহা আল্লাহ তাআলার বিধানে ঘটেছে মনে করে তথা হতে পলায়ন না করা উত্তম। এরূপ মনে করা খুব ভুল। স্বয়ং হজরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ের প্রার্থনা জানিয়ে আল্লাহ পাকের সমীপে দোয়া করেছেন এবং উম্মত দিগকেও আল্লাহর সমীপে কায় মনোবাক্যে দোয়া করার জন্য শিক্ষা ও উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, দোয়া ইবাদতের সারবস্তু। বাস্তবিকপক্ষে দোয়ার প্রভাবে মানব হৃদয়ের মধ্যে নম্রতা, দীনতা, বিনয় প্রভৃতির সদ্গুণ আবেগের সহিত উৎপন্ন হয়ে থাকে। পিপাসা নিবারণের জন্য পানি পান করা, ক্ষুধা দূরীকরণের নিমিত্ত আহার গ্রহণ করা, শীত নিবারণের উদ্দেশ্যে কাঁথা, হেলাফ, লেহাব প্রভৃতি শীতবস্তু ব্যবহার করা যেমন সন্তোষ বিরোধী নহে, বরং আল্লাহ তাআলা যে বস্তুকে কোনো বিষয়ের কারণ রূপে সৃষ্টি করেছেন এবং সেই কারণ অবলম্বনের জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মান্য না করাই তার বিধানের ওপর সন্তুষ্ট থাকার বিরোধী। আবার চিন্তা কর, পাপ ও গর্হিত কার্য দমনে উহাকে ঘৃণা না করা, উৎপ্রতি সন্তুষ্ট থাকা কেমন করে জায়েজ ও সঙ্গত হতে পারে? গুনাহর কার্যকে ভালো মনে করে তৎপ্রতি সন্তুষ্ট থাকা হারাম। উহাকে জায়েজ মনে করলে তো ঈমানই চলে যায়। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে পাপ কার্য অনুষ্ঠিত হতে দেখে তৎপ্রতি সন্তোষ প্রকাশ করে তাকে উক্ত পাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বলে গণ্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুদূর পূর্ব অঞ্চলে আল্লাহর একজন বান্দা অন্যায়ভাবে হত হয়েছে। কেহ সুদূর পশ্চিমাঞ্চল থেকে এই সংবাদ শুনে যদি সন্তোষের ভাব প্রকাশ করে, ব্যথিত না হয়, তবে সেও উক্ত হত্যাকার্যের শরিক বলে গণ্য হবে। পাপ কার্য অনুষ্ঠিত হওয়া যদিও আল্লাহ তাআলারই বিধান, তথাপি এর দুইটি মুখ আছে। এক মুখ মানুষের দিকে সম্পৃক্ত, অন্য মুখ আল্লাহর বিধানের সহিত সম্পৃক্ত। এক মুখ মানুষের দিকে সম্পৃক্ত থাকার অর্থ এই যে উহা করার বা না করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের হাতেই দিয়ে রেখেছেন। এর লক্ষণ এই যে দুর্বল ও অক্ষম মানবের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলার গুণাবলী পরিলক্ষিত হচ্ছে। যদি আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ক্ষমতা দান না করেন, তবে মানুষ এ সমস্ত কার্য সম্পন্ন করত কেমন করে? পাপের আর এক মুখ আল্লাহ তাআলার সহিত যুক্ত হওয়ার অর্থ এই যে পাপানুষ্ঠান কার্যে মানুষ নিজের স্বাধীন ক্ষমতা প্রয়োগ করলে উহা আল্লাহ তাআলার বিধানের নির্ধারিত নিয়মে সম্পন্ন হয়ে থাকে। তিনি এরূপ বিধান করেছেন যে বিশ্ব সংসার কখনো পাপাচার এবং নানাবিধ অবাধ্যতাচরণ হতে শূন্য থাকবে না। কোথাও না কোথাও কিছু না কিছু পাপাচার থাকবেই। সুতরাং এই হিসাবে তার অনিবার্য বিধানরূপে পাপাচার সহ্য করতেই হবে। ইহ সংসার হতে নাস্তিকতা ও পাপ একেবারে মুছে ফেলার কোনো উপায় নাই। পক্ষান্তরে পাপ কার্য করা না করা সম্বন্ধে মানুষকে স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছে। মানুষ পাপানুষ্ঠান করতে বাধ্য নহে, না করবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। ওদিকে আল্লাহ তাআলা পাপ কার্যকে নিতান্ত ঘৃণার দৃষ্টিতে দেখে থাকেন এবং পাপী লোককে আল্লাহ তাআলার শত্রু বলে মনে করেন। এই কারণে মানুষের পক্ষেও পাপ কার্যকে অন্তরের সহিত ঘৃণা করা এবং পাপী ব্যক্তিকে শত্রুতুল্য জ্ঞান করা কর্তব্য। এখন ভেবে দেখো, পাপের অস্তিত্ব আল্লাহর অনিবার্য বিধান হিসাবে পাপ কার্যকে ঘৃণা করা এবং নিজের স্বাধীন ক্ষমতার পরিপ্রেক্ষিতে পাপ কার্যকে ঘৃণা করা, এই দুইটি কথা পরস্পর বিরোধী বলে প্রকাশ্য দৃষ্টিতে দেখা যায়, কিন্তু প্রকৃত প্রস্তাবে বিরোধী নহে। দেখো, এক ব্যক্তির মৃত্যু হয়েছে, সেও আমার শত্রু ছিল। আমার শত্রু
ছিল। উভয়ের এই সাধারণ শত্রুকে মৃত্যুতে আমার এক হিসাবে আনন্দ হবে এবং অন্য হিসাবে দুঃখ হবে। এখানে অবশ্য আনন্দের কারণ এবং দুঃখের কারণ সম্পূর্ণ পৃথক পৃথক। আমার শত্রু মরল, আমি শত্রুতা হতে নিরাপদ হলাম, এই বিবেচনায় আমার মনে আনন্দ হবে। কিন্তু আরেক দিকে দিয়া বিবেচনা করতে গেলে এই ব্যক্তি যেহেতু আমার শত্রু ছিল এবং যতদিন সে জীবিত ছিল আমার শত্রুকে ব্যতিব্যস্ত ও হয়রান করে রেখেছিল, সে আমার সহিত শত্রুতাচরণ করার জন্য প্রচুর অবসর পায় নাই। কিন্তু এখন ওই শত্রুর মৃত্যুতে আমার শত্রুর তার দিক হতে অবসর লাভ করে আমার সহিত পূর্ণ মাত্রায় শত্রুতাচরণ করবার সুযোগ পাবে। এই বিবেচনায় আমার মনে দুঃখ জন্মে। কাজেই আনন্দ এবং দুঃখ বিভিন্ন কারণে উৎপন্ন হওয়ার দরুন এরা পরস্পরই বিরোধী হলো না। আনন্দ ও দুঃখ যদি একই কারণে উৎপন্ন হতো তবে অবশ্যই পরস্পর বিরোধী হইত। এরূপ পাপ সম্বন্ধে চিন্তা করে দেখো। ইহা আল্লাহর সৃষ্ট অনিবার্য বিধান বলে পাপ নির্মূল করে ফেলা সম্ভব নহে। এই হিসাবে পাপ সহ্য করা উচিত। কিন্তু যখন সেই পাপই কোনো জনগণের মধ্যে বন্যার স্রোতের মতো প্রবল হয়ে ওঠে তখন সে স্থানে ত্যাগপূর্বক কোনো দিক পলায়ন করা অত্যাবশ্যক। যেমন কোরআন পাকে আছে অর্থ, নিপীড়িতরা প্রার্থনা করেছেন, হে আমাদের প্রভু, আমাদিগকে এই জনপদ হতে বের করে নিন, এর অধিবাসীরা জালেম। পারা 5 সূরা নেসা রুকু 10। যে স্থানে পাপের প্রকোপ বৃদ্ধি পেত প্রভাব পারিপার্শ্বিক লোকদের মধ্যে সংক্রামিত অন্যত্র চলে যেতেন। এর কারণ ছিল পাপের প্রভাব পারিপার্শ্বিক লোকদের মধ্যে সংক্রমিত হয়ে থাকে। যদি পাপ অন্যান্য নিষ্পাপ লোকদের মধ্যে সংক্রমণ করার সুযোগ না পায় তবে পাপী ও নিষ্পাপ লোক সকলের উপরেই উক্ত পাপের দরুন বালা মুসিবত এসে নাজিল হয় এবং সকলকে ধ্বংস করে ফেলে। এ সম্বন্ধে আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে বলে দিতেছেন অর্থ, তোমরা পাপের ফিতনা বা বিপদ হতে দূরে সরে থাকো। তোমাদের মধ্যে যাহারা পাপ করেছে পাপের বিপদ খাস করে কেবল তাদের উপরেই পড়ে না। পারা 9 সূরা আনফাল রুকু 3। যে স্থানে অবস্থান করলে পরস্ত্রীর প্রতি দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তদ্রূপ স্থান হইতে পলায়ন করে অন্যত্র চলে যাওয়া আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকার বিরোধী নহে। এইরূপ যে জনপদে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দুষ্প্রাপ্য হয়ে পড়েছে, তথা হতে বের হয়ে অন্যত্র চলে যাওয়া উচিত। কিন্তু যে স্থানে প্লেগ বা অন্যবিধ কোনো সংক্রামক ব্যাধিক্যজনিত মহামারী আরম্ভ হয়েছে তথা হতে পলায়ন নিষিদ্ধ। এর কারণ পূর্বেও একবার বলা হয়েছে যে সুস্থ লোকেরা বের হয়ে গেলে সেবা শুশ্রূষার অভাবে পীড়িত লোকগুলি ধ্বংসপ্রাপ্ত হবে। এছাড়া অন্যবিধ আপদ বিপদের সময় স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার বিধান এরূপ নগে। পলায়ন করা জায়েজ আছে, মরক ভিন্ন অন্যান্য আপদের সময় শরিয়াতের বিধান অনুযায়ী উপায় অবলম্বন করতে হবে। তদ্রূপ উপায় অবলম্বনের পর আল্লাহ পাকের বিধান যাহা হয় তার উপর সন্তুষ্ট থাকা উচিত। মনে করা উচিত ইহাতেই আমার মঙ্গল নিহিত রয়েছে। ধন্যবাদ সবাইকে।